বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির ধকল কাটিয়ে আবারও পর্যটকে মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকলেও আজ থেকে আবহাওয়ার উন্নতি হতেই সেই চিত্র বদলে গেছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে সমুদ্র সৈকত। সকাল থেকে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে দেখা যায় পর্যটকদের ভিড়। সাগরের ঢেউ আর নির্মল বাতাস উপভোগ করতে ছুটির দিনে সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের আনাগোনা। পরিবেশটা এত সুন্দর যে বারবার আসতে মনে চায়, মানে পারিবারিক কারণে থাকা যায় না, বাসায় ফিরতে হয়, তো আমরা আবার আসবো। অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এখানে থেকে যাই। অনেক বেশি ভালো লাগছে আর আমরা এনজয় করছি সবাই মিলে। তো মাঝে মাঝেই আসি, 2 মাস 1 মাস পর পরই আসি, খুব ভালো লাগে। মন চাই সাগরে থাকে যেতে, কিন্তু আমাদের বাসা তো অনেক দূরে, তাই পারি না। কক্সবাজার খুব মজার জায়গা, আমাদের ছেলে মেয়ে নিয়ে আসছি। সাপ্তাহিক ছুটির দিনে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন মানুষ। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন FM সুমন এবং যশোরের বিনোদন কেন্দ্র থেকে যুক্ত হবেন ইন্দ্রজিৎ রায়। শুরুতে যেতে চাই কক্সবাজারের সুমনের কাছে। সুমন, সমুদ্র সৈকতে মানুষের ভিড় কেমন দেখছেন ছুটির দিন আজ? পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ লাইবা জান্নাত। আপনি যেমনটা বলছিলেন, আসলে বেশ কয়েকদিন বৈরী আবহাওয়ার কেটে যাওয়ার পর আজকে সরকারের ছুটির দিন। এই ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা দেখছি সকাল থেকে পর্যটকদের উপচে পড়া ভিড়। অর্থাৎ আমরা দেখেছি কক্সবাজারের 3টি পয়েন্টে, বিশেষ করে লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই 3টি পয়েন্টে পর্যটকের ভিড় আসলে চোখে পড়বার মতো। আমি যদি আপনাকে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকের উপস্থিতি দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ পর্যটক এখানে এসেছে। বেশ কয়েকদিন আসলে বৈরী আবহাওয়ার কারণে আমরা দেখেছি বৃষ্টিপাত অব্যাহত ছিল, ফলে এই যে কক্সবাজার সমুদ্র সৈকত, সেখানে পর্যটকের উপস্থিতি কিছুটা কম হলেও যখনই কিংবা পর্যটকের উপচে পড়া ভিড় আসলে লক্ষ্য করা যাচ্ছে। সে সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতের এই সমুদ্র সৈকতের পাশাপাশি আমরা দেখেছি এইসব যে অর্থাৎ জেলার অন্যান্য যেই পর্যটন স্পটগুলি রয়েছে, সেখানেও আসলে দর্শনার্থী কিংবা পর্যটকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তার ব্যবস্থার কথা বলি, যে যারা সাগরে গোসল করতে নামছে তাদেরকে সতর্ক করছে টুরিস্ট পুলিশ, বিচ কর্মী, লাইফগার্ড। তারা বরাবরই বলছে যে যেখানে ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে, অর্থাৎ সৈকতের ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে, সেখানে যেন তারা না নামেন এবং গভীর যেন না নামেন, সে বিষয়ে তারা বরাবরই সতর্ক করছে। এছাড়া বলে রাখি, আসলে আমরা দেখেছি সকাল থেকে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা এসেছেন তাদের প্রিয়জনদের সাথে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন। আর সবকিছু মিলিয়ে যদি বলি, এই সমুদ্র সৈকত অর্থাৎ ছুটির দিন, আজকের এই ছুটির দিনে আমরা দেখছি পর্যটকদের উপস্থিতি আসলে চোখে পড়বার মতো। এই ছিল লাইভা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকের উপস্থিতি সর্বশেষ লাইভা।